আজ আমরা এসেছি একটা নামযজ্ঞ অনুষ্ঠানে রাধার মানভঞ্জন পালাটা করতে। এবারে কিন্তু আমি রাধা নই, আমি সেজেছি রাধার সখী বৃন্দে। আর রাধা হচ্ছে ওই যে আমার পেছন পেছন আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাধা কৃষ্ণ সবাইকেই দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার বৃন্দের পুরো লুক, আর এই যে হচ্ছে আমাদের রাধা। ঘোড়া এনেছো? এই ঘোড়াটা রাধাকে দিও তো। রাধা ঘোড়া আনতে ভুলে গেছে। হ্যাঁ, ধীতির ঘোড়া দিও ওকে, কারণ রাধার ঘোড়া কম করে, মানে কমা দেখতে হলে তো হবে না। তোর কি কষ্ট লাগলো? খুব সমস্যা এই ঘোড়াটা নিয়ে। সুন্দর ঘোড়াটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নিক, থাক, তুই ছেড়ে দে। আমি আজকে চুলটা আলাদাভাবে বেঁধেছি, সবকিছুই আলাদা করেছি আজকে আমি। অল টোটাল কোনো কারণ মানে এরকম ভাবে আমি কোনোদিন শাড়ি পরিনি, একদমই আলাদা রকম। আমাদের সবার সাজুগুজু এখনও চলছে, এখনও কিন্তু আমরা পুরোপুরি রেডি নই। যেমন আমি এই যে মাথার ওড়না সেট করছি, আমার কাছে একটা লাল রঙের ওড়না আছে, সেটা হচ্ছে আমার মায়ের বিয়ের ওড়না। আর ওরকমই একটা সিমিলার টাইপের ওড়না ছোটোবেলায় আমার নাচের জন্য কেনা হয়েছিল, তো সেটা আমি নিয়ে এসেছি সাথে করে। বাট অতটাও ভালো লাগছিল না, কারণ আমার পুরো মানে কস্টিউমটাই পিঙ্কের ওপরে। স্বর্ণার কাছে একটা ছিল রানী কালারের ওড়না, ওকে আমি নিয়ে আসতে বলেছিলাম। বাট এই ওড়নাটা এত ভারী আর এত লম্বা ছিল, আমার পায়ে তো বারবার পাড়া লাগছিল, আর এটা সেট করতেও অসুবিধা হচ্ছিল। টোটালি রেডি। চন্দ্রাবলীর একটা ব্যবস্থা করতে হবে। চন্দ্রাবলীকে আয়, এই দাঁড়া 2 সেকেন্ড। এখনো রেডি করছি আমরা। চন্দ্রাবলী আজকে প্রথমে হবে কয়েকটা নাচ, আর তারপরে আমাদের পালাটা শুরু হবে। দর্শক সংখ্যা কিন্তু অনেকটা কম আছে। নাচ করা মানে নাচ দিয়ে শুরু করার কারণটাই হলো দর্শককে আকর্ষণ করা, যাতে এবার আমাদের নাচ আছে। ওড়না খুলে গেছে, ঠিক আছে, আর ওই জায়গাটা এত খারাপ, ওইখানে নাচাই যাচ্ছে না মোটে, ওষি তো পড়েই যাচ্ছিল, এরকম হয়েছে ও নাচতে গিয়ে। কি অবস্থা, জায়গাটা খুব খারাপ। আর ওড়না খুলে গেছে, এখন আমি ওই লাল ওড়না মাথায়। তো আমি আগেই বলেছিলাম যে পায়ের তলায় বারবার ওই লম্বা ওড়নাটা চলে যাচ্ছে, তো নাচতে গিয়ে ঠিক সেম হয়েছে, আমার পায়ে পাড়া লেগে মাথা থেকে পুরো ওড়নাটা খুলে এক সাইডে ঝুলেছিল। আর ওইভাবেই আমাকে নাচটা কমপ্লিট করতে হয়েছে। তো এখন আমি যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটাই মাথায় দিচ্ছি, তো দেখলাম অতটাও খারাপ লাগছে না। রাধা পড়েই যাচ্ছিল আর একটু হলে। কি বাজে স্টেজটা, এই ওড়নাটার জন্য পায়ে না বাঁধে আবার পড়বে কিন্তু। ওড়না এই পায়ে পাড়া লেগেছে, খুলে গেছে, এই সাইডে শুধু এইখানে ঝুলেছিল, এই সাইডে। বা তো আমি তোমার নিতে পারিনি, অল্প মানে পাশে দিয়েতে ওই শেষ হয়ে গেছে। এই কৃষ্ণ, যা 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 যা। কোন নাচের আন্টি? স্বর্ণার স্টুডেন্টের সাথে দেখা, হা করে তাকিয়ে রয়েছে ওর দিকে। ভালো লাগছে আন্টিকে? ওই ইয়েগুলো সব দাও, ওর হচ্ছে চুলে টাকা বেঁধে গেছে, এত টাকা পেয়েছে আমাদের ছোট্ট রাধা। নাকেরটা পরেছিলাম না, তো স্বর্ণাকে বলেছিলাম নিয়ে আসতে, নাকেরটা বললাম। এবার লুকটা কমপ্লিট হয়েছে। একটু আগে মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে, কিছু একটা মিসিং। এর সাথে ফুলের নাকের ছিল, বাট ওটাতে এরকম টানা ছিল, তো ওটা পরলে একটু ওভার হয়ে যেত। যেহেতু রাধা টানা পড়েছে, তো আমি তো টানা পড়তে পারি না, সেজন্য আমি এটা করলাম। এটা হচ্ছে সুবল শাখা, এখন রাধা সেজে আছে, একটু পরে হয়ে যাবে সুবল শাখা। তার একটা ছবি তুলি। নাচ কিন্তু শুরু হয়েই গেছে, অনেকগুলো হয়ে গেছে এর আগে। আর এখন দর্শক সংখ্যাটা দেখো, যখন প্রথম ছিল তখন কিন্তু অনেক কম ছিল। নাচগুলো হওয়ার পরে দর্শক সংখ্যা বেড়েছে, আর একটু পরে আমাদের পালা শুরু হবে। মার কাছে দেবো।
এবার হচ্ছে বিয়ে হচ্ছে। হ্যাঁ পড়াও। এবার রাধার লুকটা এবার কমপ্লিট হচ্ছে। খেলা শুরু হবে, আমি ঘোড়া টানানোর রেডি। রাধা দাঁড়িয়ে রয়েছে, এখন আমিও যাব। আর মাই ভালো যে প্রতিটা প্রোগ্রামে গিয়ে আমি যখন একটু বিজি হয়ে যাই আমার মা দেখি ঠিক দর্শকের স্থানে গিয়ে বসে পড়েছে। আর যদি আমার চেঞ্জ থাকে একটা নাচের পরে তখন আমি মাকে খুঁজে বেড়াই যে মা কোথায় গেল। চন্দ্রাবলীকে সাজিয়ে দিয়েছি, এখন তাও একটু ফুটেছে, পারফরমেন্স করে আসি। অনেক বাজে লাগছিল কারণ বাড়ি থেকে সেজে আসি। বস ও কৃষ্ণ, বস বস। শ্রীমতীর কুশব্দ সে কথা তোমার কাছে ঠাকুর। ভালো ছানা শিখেছ হে চতুর্শ্যামলায় তোমার লীলা বোঝা যায়। ভালো ছানা শিখেছ হে চতুর্শ্যামলায় তোমার লীলা বোঝা যায়। প্রোগ্রাম শেষ। আমাদের অধিবাস এখনই শুরু হবে, আপনারা বসুন। এগুলো খুব ইমোশনাল। চলে আসবে, আপনারা আসরে চলে আসবেন। রাধা রানী দর্শন করছি, বঞ্চিত করো না। তোমরা বুঝতে পারছো না এই ভক্তের মনে লাগতো রাধা রানী দর্শন করছি। এখনই আমাদের অধিবাস শুরু হবে। অধিবাস যারা করবেন আপনারা আসরে চলে আসবেন। আমাদের অধিবাস এখনই শুরু হবে। তো অডিয়েন্স দেখো, আর সবাই খুব তারিফ করছে, আমাদের বলছে নাকি প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, এটাই আমাদের সার্থকতা। এবার আসরটা ভরা আছে তো ওই জন্য বেশি ভালো। কেমন হয়েছে? আগের বার করছি কি পুরো আসর ছিল ফাঁকা ফাঁকা। এখন জমাট বাঁধি। এখন আমাদের আরেকটা প্রোগ্রামের বায়না হয়ে গেছে, ঠিক আছে? আমাদের প্রোগ্রামটা শেষ হতে হতে এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। স্টেজ থেকে নামার সাথে সাথে যখন সবাই এসে এরকম করে আর আরও প্রোগ্রামের জন্য বলে, সেটা একটা শিল্পীর জন্য অনেক বড় ব্যাপার। আমার কাছে তো প্রচুর বড় ব্যাপার। কেমন লাগলো পুজো পেয়ে? খুব ভালো। এত ছোট বয়সেই পুজো পেয়ে যাবো ভাবিনি। হ্যাঁ অনেক, 3-4টে। এটা হচ্ছে চন্দ্রাবলী এখন সাজ খুলতে খুব ব্যস্ত, আর ভালো লাগছে না। টিফিন দিচ্ছ? হ্যাঁ
আমরা এই 40 টাকা পেয়েছিলাম, এটা এখন গোপালকে দান করবো। আমার কাছে কটা দিয়েছে? ও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলে বলছিল। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় গীতা। ওই যে চন্দ্রাবলী একা একা হাই তুলছে। আজকে চন্দ্রাবলীর ছবি তোলার ইচ্ছাই নেই, ও সেজে আসেনি, ও ছবিও তুলছে না। ও টিফিন খুলে ফেলেছিস, খাওয়া শুরু কর। আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি এসেছি আর এদের এই যে দুষ্টু, এর এত দুষ্টুমি করে, শুধু গায়ে ওঠে। হ্যাঁ শুধু গায়ে ওঠে এই লিওটা, আবার গায়ে ওঠার চেষ্টা। আমার সরো ভুলু, তারপর আমার সরো লিও, লালি। হ্যাঁ হ্যাঁ অনেক সেরে গেছে, ও আবার বাজারে যাবে, আবার নিয়ে আসবে দেখবি। চলো ঘরে চলো, ছোট বাচ্চা ছোট, গুড নাইট। আর না তালা দিয়েছো কেন? ওইটা দরজা, এইটা বন্ধ, ওইটা খোলা নাকি? কি জ্বালা জ্বালা। এই যে আমার টিফিন, আর এই আমি প্যাকেটটা জাস্ট দেখাচ্ছি। এই যে প্যাকেটের কি অবস্থা, একদম রস টস বেরিয়ে চিপচিপা হয়ে গেছে। তাই জন্য আমার এটাতে ভরেছে, এমনকি ফোনে পর্যন্ত ভরে গেছে মিষ্টিটি। এটা প্রতি প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পরে আমাদের বাড়ির এটাই সিন হয়, মানে প্রোগ্রামে যে টিফিনগুলো দেয় আমি কখনোই ওখানে বসে খাই না, প্রতিবার আমি বাড়িতেই নিয়ে আসি। আর মা বাবা আমি ভাই সবাই মিলে শেয়ার করে সেই টিফিনগুলো খাওয়া হয়। আমি যদি রাত 1টার সময়ও বাড়ি আসি, ঠিক সেম এই সিনটাই থাকে, সবাইকে ডেকে ডুকে সবাই শেয়ার করে খায় টিফিনগুলো, আর তারপরে ভাত খাই। আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, আর বাড়ি এসে আমি পুরো রাধার গেট আপ নিয়ে নিয়েছি। এতক্ষণ তো বৃন্দে সেজেছিলাম, রাধার সখী, বাট বাড়ি এসে আমি পুরো রাধা সেজে ফেলেছি। আসলে সেজেছি তো রাধা কেন সাজবো না, সেজে কটা ফটো তুললাম রিল বানার। ওখানে গিয়ে তো ফটো মানে তোলার সুযোগই হয়নি, আমরা গেছি আর সাথে সাথে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। এরকম মনে হয় প্রথমবার হলো যে কোথাও মানে প্রোগ্রামে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়, আর নাহলে ওখানে গিয়ে কম করে আমাদের 40 মিনিট ওয়েট করতে হয়। বাট ইটস ওকে। এটা কিন্তু আমার গলার মালা, আর এইটা হচ্ছে হাতে বাঁধতে হয়, এটাকে আমি গলায় পরেছি, আর গলারটা আমি মাথায় দিয়েছি। আর এইটা একসাথে ছিল না, এটা আমি বানিয়েছি, এই টিকলিটা এটা আমি বানিয়েছি। আর এই কানেরও এরকম ছিল না, একটু আলাদা ধরনের ছিল, আরও বড় ছিল কানেরটা, সো দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি এটা বানিয়েছি। ওটা খুলে এটা বানিয়েছি। এই কানের এখানটায় প্রচুর গ্লুগান দিয়ে আঠা আছে, দেখো এটা খুব ভারী হয়ে গেছে এই জন্য, তাছাড়া এটা থাকতো না। আমি বানিয়েছি তো আমার নিজের উপরে ভরসা আছে, প্রচুর আঠা না দিলে এটা থাকতো না। যাই হোক, আজকে এটাই হচ্ছে আমার বৃন্দের থেকে রাধা লুক। এখানে আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার পুরো লুক। আর আউটফিট আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখো, এই যে শাড়ির সাথে, এটা কিন্তু আমার শাড়ি, ওকে, তো শাড়ির সাথে আমি এই জিনিসটা দিয়েছি, এটা নিয়েও কম্বাইন করেছি, আর এই জিনিসটা দিয়েছি। এটা হচ্ছে আমি যখন কৃষ্ণ সেজেছিলাম, এটা হচ্ছে কৃষ্ণের কস্টিউম, তো আমি ভাবলাম এভাবে পরে দেখি, আলাদা কিছু ট্রাই করি। প্রতিবার আমাদের গ্রুপে যে বৃন্দে হয় সে ইয়েলো কিছু পরে, ইয়েলো কম্বিনেশনে, আমি ভাবলাম এবারে আলাদা কিছু হবে। আমি যখন রাধা সেজেছিলাম প্রতিবার বেনারসি শাড়ি, এরকম মানে একদম প্রপার বেনারসি শাড়ি, সামনে আঁচল দিয়ে, অথবা কোনো শাড়িটাকে এমনি পেঁচিয়ে পরা হতো। আমি যখন রাধা সাজলাম আমি কি ভাবলাম যে না, এবারে কিছু চেঞ্জ করা যাক।
সো আমার রাধার লুক, রাধার সাজের লুকটা পুরো আলাদা, নিচে ঘাগরা ছিল, ওপর আর একটা শাড়ি ছিল, আলাদা করা হলো। তারপর থেকে আমাদের গ্রুপের রাধা আমার মতনই সাজে। আর আজকে আমি বৃন্দেরটাও আলাদা লুক ট্রাই করেছি, আর সবাই খুব ভালো বলেছে যে না ভালো হয়েছে, খুব ভালো লাগছে। যাতে রাধা না লাগে সেই জন্য আমি এগুলো কিছু করেছিলাম না। এটা হচ্ছে আমার বৃন্দের লুক। আমার বৃন্দের লুক তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো, এটা হচ্ছে আমার রাধা লুক। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, এখন যাবো আমি খেতে। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। টিল স্টে টিউন, টাটা।